গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর এখন বাবা ডেকে তুলেছে যে আমাকে ইন্দিতকে মাকে যে বিশেষ করে ইন্দিতকে, কারণ ও বাবার ধারণা যে ও তো বাইরে থাকে, ওর সকাল সকাল আখের রস খাওয়া হয় না। তার জন্য যে কদিন আমাদের বাড়িতে ছিল সে কদিনই প্রায় বাবা ওকে সকালবেলা ডেকে তুলে আখের রস খাইয়েছে। এটা হলো বাবার কথা। গুড মর্নিং, সন্ধ্যেছিলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর একদম রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আমি তো সব জায়গায় লেট হয়ে যায়। মানে ভাবছি যে রেডি হবো এরকম করতে করতেই হয়ে গেছে টাইম। তো পুরো রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে যাচ্ছি ঘুরতে, আমি, ইন্দ্রজিৎ আর ভাই আর ওর গার্লফ্রেন্ড, তো 4 জন মিলেই যাচ্ছি। অনেকে যাওয়ার কথা ছিল কিন্তু হলো না। আর কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো এখন বেরিয়ে গেছি আর যাচ্ছি আমরা 4 জনে। খুব মজা লাগছে, কারণ ওয়াটার পার্কটা আমি আগেও গেছি, এই যেখানে যাচ্ছি ওখানেই গেছি, তো তার জন্য। আর অনেকটা রাস্তা এখন যেতে হবে আর গরমটাও বেশ পড়ে গেছে, কিন্তু ভাগ্যবশত সেদিন অতটাও রোদ হয়নি। মানে আমরা মেঘলা মেঘলা সুন্দর গেছি। তো এই টাইমগুলোর জন্য এত দিন ধরে অপেক্ষা করি, আর এই দিনগুলো আসলে কীভাবে কেটে যায় ভাবতেই পারি না। কিন্তু এই দিনগুলো সত্যিই আমাদের কাছে স্পেশাল, যারা অনেকটা দূরে থাকে দুজনের থেকে, তাদের কাছে ভীষণ স্পেশাল। আর আমার কাছে তো ভীষণ স্পেশাল। এই দিনগুলোর জন্য আমাকে অনেকগুলো দিন অপেক্ষা করে থাকতে হয়, আর এই যখন চলে যায় এই দিনগুলোকে নিয়েই বাকি দিনগুলো কাটাই, এটা ভেবে যে আবার আসবে, আবার সব কিছু হবে। তো ঠিক আছে, এভাবে চলতে হবে। কিন্তু আমরা প্রায় অনেকটা দূর চলে এসেছি, আর অনেকটা রাস্তা বসে বসে পা ব্যথা হয়ে যায়, কিন্তু ভালো লাগাও থাকে অনেকটা পরিমাণে। এই যে যাচ্ছি, আর দুটো বাইক প্রায় একসাথেই যাচ্ছে, কারণ ও রাস্তা চেনে না তার জন্য। তো আমরা এখন একটু ব্রেক নেওয়ার জন্য দাঁড়ানো হলো, কারণ ওর ঘুম পেয়ে যাচ্ছে, চা খেতে হবে তার জন্য। এর আগেও আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম, দশমীর দিন বাড়িতে গেছিলাম, মানে ইন্দিরদের বাড়িতে। তো এখানে সবাই চা নিয়ে নিচ্ছি, আর এই যে সবাই আসছে, সবাইকে একটু দেখিয়ে দিলাম। আর সবাইকে কীরকম লাগছে কমেন্ট করে জানাবো। এই জন্য এখানে দাঁড়ালাম। এটা একটা ওই ধাবা স্টাইলেরই শ্যামলী হোটেল বলে। এখন ভিতরে যাব খাওয়া দাওয়ার জন্য। ভিতরে গিয়ে দেখি, আমি তো পাটা পরোটা খাবো বলেছি, ওরা সবাই কি কি খায় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন চলে এসেছি খাওয়ার জন্য, আর এখানে দুটো করে পুরি নিয়েছি, মানে এক পিস করে। ওদের একটা প্লেট, আমাদের একটা প্লেট, কারণ কম নিয়েছি, কীরকম টেস্ট হবে, ভালো লাগবে কি না তার জন্য। আমাদের খুব একটা ভালো লাগেও নি, এটাই বেঁচে গেছি যে না বেশি করে ফুল প্লেট করে নিয়ে নিই। এক পিস নিয়েছি, এটাই খেয়েছি, হালকা খিদে পেয়েছিল তার জন্যই। আর এরপরে আমি আরও একটা জিনিস নিয়েছি, আমি আসার সময় দেখেই এসেছিলাম, বলেছিলাম যে আমি ওটা খাবো, তো সেটার জন্য আমি ওখান থেকে ওটা নিয়েছিলাম, আর এখান থেকে এক পিস করে খেয়েছিলাম। তো আমি নিয়ে সবাই মিলেই খেয়েছি, আমি একা খাইনি। তো খাওয়া দাওয়া করে এখন যাব। আর ও কিছুদিন, মানে এটাই আমাদের লাস্ট দেখা, আমি এটাই বলছিলাম যে আবার কবে আসবে না আসবে। তো বলছিল যে এবারে আর আসবো না, একেবারে বিয়ের সময় আসবো, বিয়ের কিছুদিন আগে আসবো, কারণ প্রচুর কেনাকাটা এগুলো সব থাকবে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, এবার বেরোতে হবে। তখন চলে এসেছি, যেটা খাওয়ার কথা আমি বলছিলাম, তো সেটাই এখন দেখছি যে কী নেব। এখানে অনেক কিছুই ছিল, চিকেন সিঙ্গারা, চিকেন প্যাটিস, পনির রোল, সব কিছু। তো আমি একটা চিকেন প্যাটিস নিয়েছি, আর এটাই সবাই একটু একটু করে খেলো, আমিও খেলাম।
যায় হ্যাপি ভ্যালি পার্কে। এতটা রাস্তা কিছু আর না করে এসছে, এই যে হ্যাপি ভ্যালি পার্ক। আর এখন এই যে ফোনে ম্যাপ খুলেছে, খুলে হ্যাপি ভ্যালি পার্কে এসছে। আর একটু বাকি, এই যে ঢুকবো। আগের বছর আমরা ঠিক এই টাইমেই এসেছিলাম, মানে এপ্রিল মাসের দিকেই এসেছিলাম। এই যে পার্ক, মনে হচ্ছে অতটা ভিড় নেই, ফাঁকা। ভেতরে গেলে বোঝা যাবে যে আসলে ভিড় আছে কি না। তো এখানে গাড়ি রাখার ব্যবস্থা হয়েছে। সাইকেল রাখলে 5 টাকা, 3 চাকা কোনো গাড়ি রাখলে 30 টাকা, আর বাইক রাখলে 20 টাকা, এরকম। সেটাই তোমাদের সাথে ফাঁকা ফাঁকা আজকে। হ্যাঁ পাচ্ছি, টিকিটটা কাটো। এই যে টিকিট কাটতে যাচ্ছে। আর বাচ্চাদের মনে হয় 250, আর বড়দের 350 না 400। এখন 100 করে বাড়ি যেত তাও। হ্যাঁ, আর আগের বছর আমরা এই টাইমেই এসেছিলাম 500। আগের বারে আমরা এই টাইমেই এসেছিলাম, মানে যা 1 বছর আগেরই কথা। ভারতের আগে কি আর। তো আমাদের টিকিট কাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এটা ড্রাই পার্কও আছে, ওয়াটার পার্কও আছে। আর এটা এখন যাচ্ছি, আমরা দুজন যাচ্ছি। একটু মৌকে বলেছি ভিডিও করে দেওয়ার জন্য, তো ভিডিও করে দিচ্ছে। আর এখানে ভীষণ পরিমাণে সাউন্ড চলছে। আর খুব সুন্দর এই পার্কটা। আগেও এসেছি আর এখনও এসেছি। এখন টিকিটের দামটা একটু বেড়ে গেছে, আর এখন সব কিছুর দামই বাড়ছে আস্তে আস্তে। তো যাই হোক, কমের মধ্যে এটা কিন্তু বেস্ট ছিল, কিন্তু এটাও আস্তে আস্তে দাম বাড়িয়ে দিচ্ছে সব কিছু। আর এই যে ওয়াটার পার্কের সামনেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর, খুবই সুন্দর। তো চলো ভেতরে যাওয়া যাক। ওই যে 3 বাক্স আর 2 বাক্স, 5 বাক্স দিয়েছি। হ্যাঁ, 5 টাকা রাখা। আর তোরটা ভাড়া নিতে হবে। দেখি, হ্যাঁ হয়ে যাবে। যাত্রী কেমন নয়, অনলি সিঙ্কিটি। তো এটা হলো ওয়াটার পার্কের ভেতরটা। এটা বাচ্চাদের জন্য, যত রাইডস আছে সব কিছু এগুলো বাচ্চাদের জন্য। আর ওর উল্টো দিকে আছে যেটা বড়দের জন্য। আর এখানে তোমার লকার আছে, লকার ভাড়া নিতে হয়। তো সেটাও নেব আমরা। তো তার আগে তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটু। আর ভীষণ মিউজিক চলছে, তার জন্য সাউন্ডটাকে অফ করে দিলাম, নাহলে আমি এখানে ভয়েস দিচ্ছিলাম, চেষ্টা করছিলাম একটু সুন্দর করে প্রপারভাবে ভিডিওটা করা। বাট ভিতরে প্রচুর পরিমাণে লাউড মিউজিক চলছে, তার জন্য এখন এডিট করতে এসে দেখছি যে এগুলো দেওয়া যাবে না। আর এই যে এই রাইডসগুলো বড়দের, আর আগের থেকে রাইডসও অনেক বাড়িয়েছে। টাকাটা যেরকম বাড়িয়েছে রাইডসগুলোও অনেক বাড়িয়েছে। তো এই যে আনন্দে দেখো, নাচটা দেখো। তো আমরা এখন লকার ভাড়া নেব। আর তার সাথে সাথে আমার জন্য একটা প্যান্ট নিতে হবে, কারণ ও যেটা নিয়ে এসছে সেটা সুতির, সেটাতে চলবে না, তার জন্য। তো এখানে লকার ভাড়ার জন্য 200 টাকা, আর জামা কাপড় কোনো কিছু ভাড়া নিতে গেলে 100 টাকা করে। তো আমরা নিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি আমরা এনজয় করতে। প্রচুর 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 আনন্দ হচ্ছে, প্রচুর মজা হচ্ছে। আর এখানে আমি বসে আছি। আর এখন আমরা আস্তে আস্তে একটু ভিডিও করে নিয়ে ফোনটা রেখে এসে মেন হবে এনজয়টা। আসো আসো।
আছে। সবাই দাঁড়া একটা করে এর করে দিই। তো এখানে খুব মজা করেছি, আমি একাই ভীষণ মজা করেছি, তো ওরাও করছিল সাথে, ইন্দামকে ভিডিও করে দিয়েছিলো। তো এখানে একটা শর্টস বানাচ্ছিলাম, আরও অনেকক্ষণ ধরে আমাকে কোলে নিয়েছিল। তারপরে যখন নামিয়ে দিয়েছে, মানে অনেকক্ষণ নেওয়ার পর ভিডিওটা স্টার্ট হয়েছে, তাই জন্য পুরো ভিডিওটা শেয়ার করে। আর এখানে দেখো ইচ্ছে ও ওর হয়নি এখনো, এবার শুরু করে ওর হয়নি, সেটা হয়নি। যতটুকু লাগবে আর ইয়ে সিগারেট করি। গানের সমস্যা, গান যেরকম পিছিয়ে তেমন করে জল দেবে। ভালো লাগছে। হয়ে গেছে আমাদের ওয়াটার পার্ক ঘোরা, স্নান টান সব কিছু হয়ে গেছে। আর এই যে বাইকগুলো রেখেছিল, তো এখন বাইক নেওয়া হচ্ছে নিয়ে। আর আজকে আমরা আরও একটা স্পেশাল জায়গায় যাব ওই অশোকনগরে যে আমেরিকান দাদার বিরিয়ানি আছে না, আজকে আমরা আমেরিকান দাদার বিরিয়ানি খাবো। কারণ খাওয়া দাওয়া তো তখন যা করেছিলাম, তারপর তো আর কিছু খাওয়া হয়নি, দুপুরে কিছু লাঞ্চ করা হয়নি মেন, তো সেটার জন্য আমরা এখন যাবো আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। চলো দেখতে থাকো। বাইক নেওয়া হয়ে গেছে আর আমরা যাচ্ছি আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। আর আমি তো বিশাল এক্সাইটেড আমেরিকান দাদার বিরিয়ানি খাবো বলে। আর আমাদের রিসেপশনেও আমেরিকান দাদার বিরিয়ানি করবো ভেবেছিল, কিন্তু ঠিকঠাক মানে উনি যদি অ্যাভেলেবেল নেই না, কিছু একটা প্রবলেম, তার জন্য হচ্ছে না। যা খাওয়া তো হচ্ছে, এটাই বড় কথা। অবশ্যই এক্সাইটেড, কারণ অনেকদিন থেকে দাদার নাম শুনছি। তো যাওয়া যাক, এবার দেখা যায় দাদা হাতে কেমন আমেরিকা ফেরত। তো চলো দেখা রিভিউ দেবো, ভালো লাগলে অবশ্যই ফলো শেয়ার করো। আমেরিকান দাদার বিরিয়ানি মানে উনি আমেরিকা থাকে এরকম নয়, উনি মানে ওখানে ফার্স্ট টাইম তার লকডাউনের জন্য বাড়ি ফিরেছে, তখন থেকে অল্প দিয়ে শুরু করেছিল, বাট বর্তমানে এখন সেটা অনেক বড়তে দাঁড়িয়েছে। তখন 50 টাকা করে বিরিয়ানি পাওয়া যেত, আর এখন এখন মনে হয় 80 টাকা। এখন কত গিয়ে দেখা তো আমরা প্রায় চলে এসেছি এই আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। আর কেমন টেস্ট হবে না হবে সবটাই তো আমাদের সাথে একদম ঠিকঠাক রিভিউ দেবো, কিন্তু প্রচুর ভিড়,
তাই আমরা ওয়েট করছি। আর আমেরিকান দাদার সাথে ইন্দ্রিতের একটু আধটু চেনা জানা আছে, কারণ আমাদের রিসেপশানে ও ভেবেছিল আমেরিকান দাদা বিরিয়ানি করবে, তার জন্যই। তো এখন এই যে খাবার সবাইকে দিচ্ছে আর আমরাও আছি, এরপর আমরাও আস্তে আস্তে বসবো। আর এই যে শাড়ি পরে যে মহিলা আছে উনি আমেরিকান দাদার ওয়াইফ, তো উনি ওনার হাজব্যান্ডকে খুব সাপোর্ট করে। আমার ইন্দিতেও খুব শখ আছে যে আমি আমার ডিউটি শেষে এসে ওকে সাপোর্ট করব, ছোটোখাটো একটা রেস্টুরেন্ট হবে, সবটাই স্বপ্ন, জানি না কবে পূরণ হবে। তো আমরা বসে গেছি খাওয়ার জন্য, আর দাদা এখন খুব ব্যস্ত, সবার সাথে কথা টথা বলছে, তো আসছে। আর আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি, দেখি কখন আসে। আর এই হলো ফুল হাঁড়ি বিরিয়ানি, জাস্ট না ভালো। আর একদমই সত্যি যেরকম ভিডিওতে দেখি যে কতটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছে উপরে, এটা একদম অনেস্ট, একদম সত্যি যে সত্যি আমাদের সামনে বিরিয়ানি হাঁড়িটা জাস্ট নামালো, যদি না নামাতো আমরা হয়তো জানতে পারতাম না। তো সত্যি অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছে, আর দাম সব কিছু অনুযায়ী কোয়ালিটি যথেষ্টই ভালো। হ্যাঁ, তা বলে বলবো না যে অন্যান্য আমিনিয়া এইসবের মতো টেস্ট, মানে ওর থেকে টেস্ট ভালো, এটা বলবো না। বাট এটার যা দাম, যা কোয়ালিটি হওয়া উচিত তার থেকে অনেক বেটার কোয়ালিটি দিচ্ছে। এই জন্য আলু আর রাইস আরেকবার করে করছি, একদম যতবার লাগবে, যতবার লাগবে। কে কত খেতে পারে। নিচে একজন চিকেন নিয়েছে, আমাদেরটা এখনো আসেনি। ঝরে ঝরে পড়ছে না, ওটা আলাদা। ওটা হচ্ছে আর এই যে আমাদের চিকেন, মাটনটা ভালো এসছে, লেগ পিস এসছে, বাট এর চিকেনটা ভালো আসেনি। আমার লেগ পিস করেছি, চিকেনটা আবার চেঞ্জ করে দিয়েছে। তিনজনেরই লেগ আর তো মাটন, ব্যাপারই আলাদা। সত্যি অনেস্টলি বিরিয়ানিটা যথেষ্ট টেস্টি, মুখে দিতেই মিশে যাচ্ছে। এখানে বিরিয়ানির কালারটা পুরোটাই কেশর দিয়ে নিয়ে আসে, যে আমার হাতে কেশর পড়েছে, আমি সেটাই তোমাদেরকে দেখালাম। আর বিরিয়ানিটা দারুণ টেস্ট। তো এখানে এরা কখন থেকে যে রিভিউ নিয়ে যাচ্ছে, একবার শর্ট আর একবার শর্ট, আসলে ভীষণ ইরিটেটিং। আমার তো খুবই খারাপ লেগেছে এদেরকে, জানি না এরা কোন নাম করা ইউটিউবার নাকি। তো যাই হোক, ঠিক আছে, কিন্তু এতটাও বিরক্ত করার কাউকে উচিত না। আমার তো একদমই ভালো লাগেনি, সেটাই তোমাদেরকে দেখালাম। একদম জঘন্য, এটা ওটা সেটা জিজ্ঞাসা করেই যাচ্ছে, একদম অভদ্রের মতো, একবার আরেকবার এরকম বিরক্তকর করে তুলছে যে কয়েকটা কথা করলো, জিজ্ঞাসা করলো, ঠিক আছে, আমরা খাচ্ছি, অভদ্রের মতোভাবে ভিডিও করে যাচ্ছে, একদম একদম জঘন্য লেগেছে। কিছু কিছু ইউটিউবার নিজেদেরকে কীভাবে তার ঠিক নেই, এমন কোনো বড় কিছুও নয়, কিন্তু যারা আসলে বড় তারা ঠিকঠাক হয়েছে, একটা জায়গায় পৌঁছেছে তারা। তো যাই হোক, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, ওরা কী করবে না করবে, কিন্তু আমার একদম ভালো লাগেনি। তাই আমি আমার অল্প কয়েকটা সাবস্ক্রাইবার, অল্প কিছু হয়তো ভিউজ আসে আমার, তাতে আমার কিছু আসে না, আমার ভিডিওটা আমার শখ, তার জন্যই আমি করি। আর সেটাই তোমাদেরকে বলার ছিল, তাই বললাম। আর এখানে আমাদের খাওয়া দাওয়া এখনও চলছে, তো মৌয়ের খাওয়া হয়ে গেছে আগে, ওই আমার হয়ে ক্লিপসগুলো নিচ্ছিল, আমি ওকে বলেছিলাম যে একটু ভিডিও করে দে, আর ও ভীষণ সুন্দরভাবে ইন্টারেস্ট সহকারে ভিডিওগুলো আমার করে দিয়েছে। কারণ ইন্দ্রিতকে বললেও একটু ভিডিও করে দিল, মানে বললাম যতটা ততটা, আর ওর এতটা পরিমাণে ইন্টারেস্ট যে কখন ভিডিও করতে হবে আমি বললেই সেভাবে ও ধরে আমাদেরকে দেখিয়ে সুন্দর করে ভিডিও করে দিয়েছে। আইডিওলজিতে ব্যবসা করে আর মতন সেখানে আমার কিছু বলার নেই, কিন্তু আমি পার্সোনালি পছন্দ করি। আর ধন্যার মতন এইসব মানুষ যখন দাদা। তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ঈদের কথা বলছিল দাদার সাথে, কারণ যদি উনি পারে আমাদের রিসেপশনের বিরিয়ানিটা করতে,
এই নিয়েই। তো উনি বলছিল অন্য যে কোনো ডেট হলে আমি করতে পারবো, কিন্তু সেদিন আমার বুক আছে, তো আমি চেষ্টা করছি, তোমাকে ফোনে জানিয়ে দেব। তো লাস্টে আসার সময় আমেরিকান দাদার সাথে একটা ফটো তুলে নিলাম আমরা। তো ফার্স্টে আমি আর মৌ তুলে নিয়েছিলাম, তারপর আমি একা একটা ছবি তুলেছি। দাদা ভীষণ লাজুক, বিরিয়ানি প্লেটে দুটো হয়ে আছে, একটা হচ্ছে দোতলায়, ওটা দারুণ খেতে, ওটা দারুণ খেতে, একটু ড্রাই হয় বাট ওটা দারুণ খেতে। রাস্তার মধ্যে বলি না সেই ওরকম রাস্তার মাঝখানে যায়। তো এখন আমরা স্টেশন চলে এসেছি। আমি এখান থেকে একাই বাড়ি যাব, ইন্দি চলে যাবে বাড়ি, কারণ আগের দিনটা আমাদের বাড়িতেই ছিল, আবার ওকে ফিরতেও হবে 2 দিন পর, তার জন্য। আর এটাই আমাদের লাস্ট দেখা, তাই না? মনটা বেশি খারাপ, আমারও খারাপ, বাট আমি খুব স্ট্রং থেকেছি এবারে। আমি ট্রেনে উঠে গেছি, ট্রেনটা ছাড়লো। তো টাটা বাই, দেখা হবে নতুন ভিডিওতে।